আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, রমজানুল মোবারকের এই সুন্দর সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক প্রেস নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। আমার নাম মোহাম্মদ জিহাদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই পর্বে দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সাথে। ঠিক আমার সামনে আছেন জনপ্রিয় এবং তরুণ ওয়াইজ মোহতারাম হযরত মাওলানা শরীফ হোসাইন নুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, রয়েছেন আরো একজন বিজ্ঞ আলোচক মোহতারাম মুফতি আশিকুর রহমান সুবহানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই লাইলাতুল কদর নিয়ে। রমাদান মাস চলছে। এই মাসটি অত্যন্ত দামি মাস। এই দামি মাসে সবচেয়ে দামি হওয়ার কারণে একটা পেছনে যে রহস্য, সেটা হলো এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছিল। আর কোরআন নাজিল হয়েছিল যেই রাতটিতে, সেটা হচ্ছে কদরের রাত। এই লাইলাতুল কদর, এটার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য, এই রাত্রে কি আমল করব বা আমাদের দায়িত্ব কি, এই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে মুহতারাম, আপনার কাছে জানতে চাওয়া, লাইলাতুল কদর, এই রাতকে আল্লাহ তাআলা কেন এত সম্মান দিয়েছেন বা এটা আমাদের কাছে এত শ্রদ্ধার কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য যেই পথ প্রদর্শিকা, যেই গ্রন্থ রব্বুল আলামিন দিয়েছেন, এই গ্রন্থ আল কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের লাইলাতুল কদরে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই রমজানে লাইলাতুল কদরে কোরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করেছি। এই রাতের আরও বিভিন্ন তাৎপর্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই রাতে আমি পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, সারা দুনিয়াতে আমি তো সব সময় ফেরেশতা নাজিল করি।
কিন্তু এই লাইলাতুল কদর যখন আসে, আমি সেই রাত্রিতে অগণিত অসংখ্য ফেরেশতা এবং ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল ফেরেশতাকে আমি পৃথিবীতে নাজিল করি। এছাড়াও আরও অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য কোরআনে পাকে বর্ণিত হয়েছে। এই লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, যেটা এমন একটি রাত্রি যেই রাত্রিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করে থাকি। কালামে পাকে ইরশাদ হয়েছে, ইন্না আনজালনাহু লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি এই রাত্রিতে বরকত নাজিল করে থাকি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ নিঃশব্দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে সারা দুনিয়ার সকল মানুষকে রব ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে সারা দুনিয়ার মানুষের ভাগ্যে যা কিছু লেখা আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মোট কথা এই রাতকে আল্লাহ তাআলা অত্যন্ত দামি করেছেন এবং এই দামির পেছনে আপনি রহস্য বললেন কোরআন নাজিল হয়েছিল এই রাতের মধ্যে। আমরা আবারও শুনবো আপনার থেকে মুহতারাম, আপনার কাছে শরীফ হুসাইন নুরী বলবেন কদরের রাত, এই রাতের ফজিলত। উনি তো বেশ কিছু ফজিলতের কথা বলেছেন, সম্মান কেন হয়েছে, আপনি বেশ কিছু ফজিলত দিয়ে দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, আমরা যদি এই কদর রাত্রির ফজিলতের কথা আমরা যদি বলি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এই রাতে নাজিল করেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি রজনী। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা একটি সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটি হলো কদর নামে পরিচিত, অর্থাৎ সম্মানিত রাত। এই পাকে এই কোরআন পাক আল্লাহ তাআলা তিনি বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। এটি এমন একটি রজনী যেই রজনী হাজার মাসের চেয়ে উত্তম। যদি কোনো মানুষ এই রজনীটা পেয়ে যায় তাহলে হাজার রাত্রি সে যদি ইবাদত করতে থাকে, যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। শুধুমাত্র একটি রজনী লাইলাতুল কদরের রজনীটা যদি সে যদি পেয়ে যায়, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা যদি আমরা বলি, যে বনী ইসরাইলের কিছু লোক এসে তার নবীকে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক হায়াত পেয়েছি, বা বনী ইসরাইলের লোকজন অনেক হায়াত পেয়েছি, তারা অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা অনেক রোজার সওয়াব বেশি পেয়েছে, সমস্ত কিছু তার দিক থেকে আমাদের উম্মতের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিক থেকে তারা বেশি পেয়েছেন। এই কথা যখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুঃখের কথাটা প্রকাশ করেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর এই ব্যথা আপনার লাঘব করার জন্য, এই ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য সম্মানিত এই কদরের রজনীটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। চমৎকার বলছিলেন, আমরা এখান থেকে শুনবো বিরতির পরে। দর্শক দেখছিলেন চমৎকার আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক এর সুনিবেদিত বরকতময় মাহে রমাদান তহবা মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি হসপিটাল লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি বিরতি, সাথে পৌঁছেছে ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা চমৎকার কিছু বিষয় শুনছিলাম, বিশেষ করে লাইলাতুল কদরকে কিভাবে আমরা সাজাবো, এই রাতের মর্যাদা আল্লাহ তাআলা কেন এত দিয়েছেন, বা এই রাতে আমরা কি আমল করব, সব বিষয়ে আমরা আজকে শুনবো। শেখ, আপনার কাছে আমরা আরো একটু জানতে চাওয়া, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই আমাদের কি আমল করতে হবে, করণীয় কি? লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে রাসূল, আমরা যদি এই রাতটি যদি পেয়ে যাই তাহলে আমরা কিভাবে এটার ইবাদত করব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই রাতটিতে আমরা তো সকলেই দিনের বেলা রোজা থাকি, এই রাতটিতে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ বেশি করে পড়ব। তার কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাত্রিতে কোনো মানুষ যদি ঈমান এবং সওয়াবের আশায় তারা যদি এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাদের জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, যে এই রাতে ভাইয়া কিছুক্ষণ আগে আমাদেরকে শুনিয়েছিলেন যে ফেরেশতারা এই রাত্রিতে আসে এবং আমরা কি আমল করি, দোয়া, ইস্তেগফার, তওবা, এই সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে যে আপনার বান্দারা এই সমস্ত
আমল করতেছে, কেউ নামাজ করতেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ তওবা পড়তেছে, কেউ ইস্তেগফার করতেছে, সমস্ত কিছু ইবাদত করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই সমস্ত প্রশ্ন এসব নিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলার কাছে দেখায়, তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা এই বান্দাগুলা কি আমাকে দেখেছে? কয় না, আমাকে দেখেনি। আল্লাহ জান্নাত দেখেছে? না দেখেনি। জাহান্নাম দেখেছে? না দেখেনি। তারা কিছুই দেখেনি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই সমস্ত ইবাদত করার জন্য তারা কান্নাকাটি করে ইবাদত করে। এইজন্য আল্লাহ তাআলা বলে যে, যেহেতু কিছুই দেখে নাই কিন্তু তারা ইবাদত করতে থাকে, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছি। বিশেষ করে আমাদের তওবা করা, দোয়া করা এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। চমৎকারভাবে বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন। শুকরান জাযাকাল্লাহ মুহতারাম। এই রাত্রে আপনি বেশ কয়েকটা পয়েন্ট যেটা বললেন, এর বাইরে এই লাইলাতুল কদরকে আমরা আরো কিভাবে সাজাতে পারি? বিশেষ করে আমরা লাইলাতুল কদর তালাশ করার ক্ষেত্রে আমরা কি শুধু ২৭শে রমাদান অর্থাৎ ২৬শে রমাদান রাতকেই প্রায়োরিটি দিব? নাকি আমাদের করণীয় কি হবে অ্যাকচুয়ালি? আমাদের মুসলিম সমাজে একটি জিনিস খুব ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে ২৭শে রমজানকে ২৬ তারিখের দিবাগত রাত্রিকে আমরা শবে কদর বলে উদযাপন করে থাকি। যে রাতকে আমরা ফিক্সড শবে কদর হিসাবে আমরা ধরে নিয়েছি। কিন্তু হাদিসে পাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ যিনি ছিলেন, যিনি বিশ্বনবীকে সবচেয়ে কাছে থেকে দেখেছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলাল্লাহ, শবে কদর কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। অর্থাৎ ২০ তারিখের পর থেকে ২১ তারিখের যে রাত্রি, এই রাত্রি থেকে একদম ২৯শে রমজান পর্যন্ত, ২৮ রমজানের দিবাগত রাত্রি পর্যন্ত প্রত্যেকটি রাত্রির যে কোনো একটি রাত্রি শবে কদর হতে পারে। প্রত্যেক বেজর রাত্রি শেষ দশকের। জি, প্রত্যেক বিজয় রাত্রিতেই শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা ২৭ তারিখকে যেমন উদযাপন করি, তেমনিভাবে আমাদের প্রত্যেক বিজয় রাত্রিগুলোকে উদযাপন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একদম নিজের শরীরের কাপড়কে বেঁধে নিতেন। আহিয়া আল-লাইল হাদিসের মধ্যে এসেছে, রাসূল সমস্ত রাত্রি জাগরণ করতেন, ইবাদত করতেন এবং নিজের আহাল পরিবার যারা ছিলেন তাদের সকলকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্রিকে মহিমান্বিত রাত্রি হিসাবে সকল বিজর রাত্রিগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। শুকরান জাযাকাল্লাহ। চমৎকারভাবে আপনারা বলছিলেন, সত্যিই কদরের রাত কাটাতে হবে ইবাদত দিয়ে, আমল দিয়ে। আমরা শুনবো বিরতির পরে আপনাদের থেকে আবার ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেলে এফডি অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বিদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড লিডশার একটি ছোট্ট বিরতি। সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। আপনারা চমৎকারভাবে লাইলাতুল কদরের বেশ কিছু আমল নিয়ে বলছিলেন। মুহতারাম, আপনি বলতেন লাইলাতুল কদরে আমরা আর কি আমল করতে পারি? লাইলাতুল কদরে আমরা এই সমস্ত আমলগুলাই বেছে নিব। আমরা তো সবাই ফরজ ইবাদত করি। ফরজ ইবাদতগুলোর পাশাপাশি বেশি করে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজের দিকে গুরুত্ব দেওয়া, বেশি করে দান সদকা করা। সেদিন আমাদের অনেকের পিতামাতা, আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছেন, তাদের জন্য দোয়া করা। তার কারণ তারা যখন বরণ করেছেন, তাদের আমলনামা সমস্ত কিছু বন্ধ হয়েছে। আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমরা তাদের জন্য যা দোয়া করব তারা তাই পাবে। এইজন্য মসজিদ, মাদ্রাসায় এতিমদের দান সদকা বেশি করা, বেশি করে তওবা পড়া, ইস্তেগফার বেশি বেশি করে পড়া, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। পাশাপাশি আমাদের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। চমৎকারভাবে বেশ কয়েকটি পয়েন্ট বললেন। অর্থাৎ এই রাত্রিকে বিশেষ করে লাইলাতুল কদরে আমার তাহাজ্জুদের সালাত যেটি আছে,
এটা কিন্তু শুধু লাইলাতুল কদর না, আমরা প্রত্যেক রাত্রেই এই সালাতকে আদায় করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহতারাম, আপনি এই যে বিষয়টা একটু তুলে ধরবেন। আমরা এই রাত্রে অনেক বাড়াবাড়ি করি এবং ছাড়াছাড়ি, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ২ টার মাঝখানে কিন্তু আমরা ইসলাম কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দেয়। এই রাত্রে কি কাজ আছে যেগুলো আমরা আসলে পরিহার করা উচিত? যদি আমরা শবে কদরকে আলহামদুলিল্লাহ সকলে গুরুত্বের সহিত আদায় করি, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান যে রব্বে কারিম আমাদের ফরজ সালাতের দিয়েছেন, ৫ ওয়াক্ত ফরজ সালাত, এই ফরজ সালাতগুলো আমাদের ফরজিয়াতগুলোর পাবন্দি বেশি বেশি করা, বেশি বেশি ফরজ নামাজগুলো আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করা। এবং লাইলাতুল কদর আসলে মসজিদে ভিড় দেখা যায়, আমরা উপচে পড়া ভিড় হয়ে যায় মসজিদে, আমরা মসজিদে এসে ইবাদত করার জন্য উদ্বিগ্ন হয়ে যাই। আমাদের নফল ইবাদত যেগুলো আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নফল ইবাদতগুলো তোমরা ঘরের মধ্যে একাকী বেশি বেশি আদায় করার চেষ্টা কর। আর আমরা এই দিন নামাজ পড়ার জন্য মসজিদে জামায়াত হয়ে যায়, অনেক জায়গায় দেখা যায় এটা নিয়ে হইহুল্লোড়ও হয়, তাবারকের ব্যবস্থা হয়, বিভিন্ন জিনিস নিয়ে ঝামেলার তৈরি হয়। এই জন্য শবে কদরকে আমরা উদযাপন করব নিজের ঘরে একাকী, যদি নফল নামাজ, কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলার কাছে দোয়া, ইস্তেগফার, জিকির, এই জিনিসগুলো একাকী করতে পারি, দান সাদাকা, তাহলে আল্লাহ পাক আমাদের এই দান সাদাকাগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। একটু বলতেন আসলে এই রাতটাকে, এটাকে বলা হয় ভাগ্য রজনী, লাইলাতুল কদর, ব্যাপারটি আসলে কি একটু বেশি বল? এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য রজনী হিসাবে দিয়েছে। অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা করে। কারা দুনিয়ায় আসবে আগামী বছর পর্যন্ত, কারা দুনিয়া থেকে চলে যাবে, এই রাতেই সবকিছু লেখা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এ ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন, ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম। অর্থাৎ এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সব মানুষের জন্য উত্তম জিনিসের ফয়সালা করে, উত্তম কিছুর ব্যবস্থা করে। এই জন্য আমরা যারা রিজিকের জন্য পেরেশান হয়ে যাই, দুনিয়ার জন্য পেরেশান হয়ে যাই, দুনিয়ার জন্য পেরেশান না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দরখাস্ত করা যে আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ এই রজনীতে যদি আমরা আল্লাহ পাকের কাছে যাই, আল্লাহ পাক আমাদের দুনিয়ার সকল পেরেশানিগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আপনার কাছে আরো একটু শুনতে চাওয়া, এই রমাদানের শেষ দশক চলছে। এই শেষ দশকে আমরা কি আমল একটু বেশি করতে পারি যদি করতে? শেষ দশকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের ১ম থেকে শুরু করে ২০ তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হাদিসে যেটা পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রে কিছু অংশ ইবাদতে কাটাতেন আর কিছু অংশ তিনি ঘুমিয়ে থাকতেন। কিন্তু যখন রমজানের শেষ দশক যখন আসতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ দশকে তিনি মসজিদে রাত্রি যাপন করতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের এখানে রয়ে গিয়েছে, সেটি হলো ইতিকাফ করা। রমজানের শেষ দশকে ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করতেন এবং শবে কদরকে এখানে অনুসন্ধান করতে বলেছেন। শবে কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও ইবাদত করার জন্য বলতেন এবং ঘুম থেকে তাদেরকে জাগিয়ে দিতেন এবং সাহাবীদেরকে মসজিদের ভিতরে এসে ইবাদত করার জন্য বলতেন যে বেজুর রাত্রিতে তারা যেন বেশি বেশি করে শেষ দশকের মোট জিনিসগুলো কথা এই শেষ দশকটাই কাটবে আমার আমল দিয়ে। জি, জি। যেন রমাদানের ১ম দিকে যাই করি আর না করি, যে কমতিগুলো আমাদের হয়ে গিয়েছে, এই গ্যাপটা আমাদের এই শেষ ১০ দিন আমাদেরকে তুলে ফেলতে হবে। জি, শুকরান জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান করুন। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক এলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ এলসি এবং বিআইবি হসপিটাল লিমিটেড। আমরা বিদায় নিচ্ছি, তবে এই কথা বারবার বলতে হয়, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর নসিব করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।